দেশে স্যাটেলাইট ইন্টারনেট চালুর লক্ষ্যে খসড়া নির্দেশিকা চূড়ান্ত করতে মতামত সংগ্রহ করছে বাংলাদেশ টেলিকম নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। আসতে পারে ইলন মাস্কের স্টারলিংকও। কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইটের মাধ্যমে বিশ্বজুড়ে ইন্টারনেট সেবা দিয়ে আসছে ইলন মাস্কের স্টারলিংক। এরই মধ্যে আগারগাঁওয়ের বিসিএস কম্পিউটার সিটিতে প্রদর্শিত হচ্ছে রিসিভার, যেখানে 11 নভেম্বর থেকে শুরু হওয়া মেলা চলবে 16 নভেম্বর পর্যন্ত। মেলা উপলক্ষে এই পণ্য এনেছে রায়ান্স কম্পিউটার। ইলন মাস্কের সেই রিসিভার নিয়ে বাংলাদেশের তরুণ প্রজন্মের মাঝে আগ্রহের শেষ নেই। স্টারলিংক দেখতে বিসিএস কম্পিউটার সিটিতে ভিড় জমাচ্ছে উৎসুক মানুষ। মূলত সাধারণ ইন্টারনেট সেবা যেখানে পৌঁছানো যায় না, সেখানে সেবা দিতে সক্ষম স্টারলিংক। বিশ্বব্যাপী ইন্টারনেট সেবা দিতে 5 বছর আগে মহাকাশে কৃত্রিম উপগ্রহ পাঠিয়েছে স্টারলিংক। এই নেটওয়ার্ক স্ট্রিমিং, অনলাইন গেমিং, ভিডিও কল সহ নানা কাজের জন্য ব্রডব্যান্ড ইন্টারনেট সরবরাহ করে থাকে। পৃথিবীর নিম্ন কক্ষপথে অবস্থিত বিভিন্ন স্যাটেলাইটের নেটওয়ার্ক ব্যবহার করে স্টারলিংক। এটি বিশ্বজুড়ে ব্যবহারকারীদের কাছে সরবরাহ করে উচ্চগতির ইন্টারনেট সেবা। স্টারলিংক যন্ত্রের এককালীন দর পড়বে $349 মার্কিন। প্রতি মাসে গ্রাহক ফি $120। স্টারলিংকের স্যাটেলাইটের ভর অন্য সব স্যাটেলাইটের চেয়ে বেশ কম। স্টারলিংকের নেভিগেশন সেন্সর প্রতিটি উপগ্রহের অবস্থান ও উচ্চতা বিবেচনা করে ব্রডব্যান্ড সেবা দেয়। অপটিক্যাল স্পেস লেজার ব্যবহার করে স্টারলিংক। স্টারলিংকের একটি প্যাকেটে স্টারলিংক রিসিভার, কিকস্ট্যান্ড, রাউটার, তার ও পাওয়ার সাপ্লাই থাকে। এর অ্যান্টেনা ইলেকট্রনিক ফেজড অ্যারে, যা 110 ডিগ্রি পর্যন্ত বাঁকানো যায়। চালাতে শক্তি খরচ হয় 75 থেকে 100 ওয়াট। স্টারলিংক ওয়াইফাই রাউটারের সঙ্গে 235টি যন্ত্র যুক্ত করার সুযোগ আছে। বিশ্বের কমপক্ষে 50টি দেশে স্টারলিংকের কার্যক্রম রয়েছে। গত বছরের জুলাই মাসে স্টারলিংকের প্রযুক্তি বাংলাদেশে এনে পরীক্ষা করা হয়েছিল। সংস্থাটির উদ্দেশ্যই হল বিশ্বব্যাপী গ্রামীণ ও দুর্গম এলাকায় উচ্চগতির ইন্টারনেট সেবা নিশ্চিত করা। বিশ্বের কমপক্ষে 50টি দেশে স্টারলিংকের কার্যক্রম রয়েছে। এবার মার্কিন নির্বাচনী প্রচারণাতেও ব্যাপকভাবে সক্রিয় ছিলেন শীর্ষধনী ইলন মাস্ক। অনুদান দেন প্রায় $20 কোটি। অবশ্য ট্রাম্প জেতার পরে মাস্কের সম্পদ বাড়ছে বিলিয়ন ডলার। বিজয়ী ভাষণে বিশেষভাবে মাস্কের কথাও বলেছেন ট্রাম্প। আভাস পাওয়া যাচ্ছিল আগামী প্রশাসনে টেসলার মালিককে গুরুত্বপূর্ণ কোনো পদেই দেখা যেতে পারে। পাশাপাশি বাংলাদেশে স্টারলিংক আসার সম্ভাবনাও বেড়ে গেল। জোহরা চৌধুরী সেতু, 71।